বাইরে যদি হয় বৃষ্টি আর ঘরে যদি রান্না হয় খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, তো জমে যায় পুরা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে আমি বৃষ্টি দেখে আমার মন চাইলো ইলিশ মাছ ভাজা করব, বেগুন ভাজা করব আর খিচুড়ি করব। তো এই কারণে আমি প্রথমে ইলিশ মাছটাকে সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মেখে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আমার ইলিশ মাছ ভাজা প্রায় হয়ে গিয়েছে। ইলিশ মাছগুলো আমি একবারে মচমচা করে ভেজেছি। তারপরে এখানে আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে বেগুনটাকেও মেখে ওই একই তেলে বেগুনগুলোকেও ভেজে নিব। উল্টে পাল্টে ভেজে নিলে আমার বেগুনগুলোও ভাজা হয়ে যাবে। তো এখানে দেখতে পারতেছেন আমার ভাজা শেষ। তারপরে এখানে আমি একটা পাতিলে আমি খিচুড়ির জন্য চাল নিব। এখানে আমি চাল নিয়েছি 1 পট, আর পোলার চাল দিছি 1 পট। আমি 2টা চাল মিক্সড করে তারপরে দিছি। তারপরে এখানে আমি মসুর ডাল দিছি 1 কাপ। মসুর ডাল আমি বুটের ডালও দিব, আলুও দিব। আমার খিচুড়িতে আলু অনেক ভালো লাগে, তো আমি আলুও দিব। এটা আগে থেকে সিদ্ধ করা বুটের ডাল আর আলু। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কিছু আমি এখানে দিয়ে দিব। দিয়ে একবারে সুন্দর করে মাখিয়ে চাখিয়ে বসিয়ে দিব। তো দেখতে পারতেছেন সব কিছু দেওয়া হয়ে গেলে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমি এখানে সবই দিয়ে দিব। হলুদ দিয়ে দিচ্ছি, এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দেওয়া গেলে একটু লবণ দিব। লবণ দিয়ে আমি সুন্দর করে মাখাবো। মাখানোর পর যখন মাখানো হয়ে যাবে তারপর আমি এখানে তেল দিব। যেমন মাখানো শেষে যখন একটু তেল দিলাম, খিচুড়ির তেলটা দিয়ে সুন্দর করে একটু গরম পানি দিয়ে দিলাম। তারপরে বসিয়ে দিলাম। এই তো আমার খিচুড়ি প্রায় রেডি হয়ে গিয়েছে। দেখতে পারতেছেন খিচুড়ি আমার রেডি। তারপরে এখানে আমি খিচুড়িতে খাওয়ার জন্য শসা কেটে নিলাম। আপনাকে একটা কথা বলে রাখি, যে যখন দেখবেন শসাটা তিতা লাগে তখন এভাবে শসার মাথাটা একটু কেটে এভাবে একটু ডলা দিবেন। তাহলে দেখবেন এর সাথে সাথে যে অংশগুলো আছে এগুলো সব তিতাগুলো বের হয়ে যায়, তাহলে আর তিতা লাগে না। তো আমি এভাবেই শসাগুলোকে ছিলে নিলাম। ছিলে সুন্দর করে আমি এখানে আমাদের দুজনের জন্য 2টা শসা নিছি। আর একটা ট্রিক্স হচ্ছে কি, কাঁটা চামচ দিয়ে এরকম করলে একটা ডিজাইন হয়ে যায়, অনেক সুন্দর লাগে দেখতে। মেহমান আসলে আপনারা ট্রাই করতে পারেন, বাট আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকে করলাম। তো এভাবে দেখতে পারতেছেন, এভাবে আমি করে নিলাম। ডিজাইন মনে হচ্ছে, এখন কাটলে বুঝতে পারবেন, এমনি বুঝতে পারবেন না। এই দেখেন কাটলেই বোঝা যাচ্ছে যে এখানে একটা ডিজাইন হয়েছে। এরকম করে আমি মোটা মোটা পাতলাও এইভাবে কেটে নিচ্ছিলাম। এভাবে আমি শসা 2টাকেই কেটে নিব। এখানে আমার শসা কাটা শেষ। তো দেখতে পারতেছেন আজকের আমাদের লাঞ্চ হচ্ছে এটাই। টাটা।